আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনিয়াস কিচেনের নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তবে আজকের রেসিপিটা থাকছে পুরনো ঐতিহ্যটা ধরে রেখে অথেন্টিক চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে যেটা লাগছে সেটা হলো চিংড়ি মাছ। আর আমি এখানে মিডিয়াম সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর আমার এই 6 পিস চিংড়ি মাছ আনুমানিক 700 গ্রামের মতো হয়েছিল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি। দেখুন, আমি চিংড়ি মাছের যে পাগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই কেটে ফেলে দিয়েছি। আর মাথার অংশটা যে সুরটা ছিল সেটাও ফেলে দিয়েছি। আর মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেটাও আমি আলতো হাতে বের করে ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে যে একটা চিকন রক থাকে সেই রকটাও কিন্তু আমি মাছটা সামান্য একটু কেটে রকটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছের প্রসেসটা একেবারে পরিপূর্ণভাবে করে নেওয়ার পর এবার আমি চিংড়ি মাছগুলোকে এক সাইডে রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আরও কী কী উপকরণ লাগছে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজের পেস্ট হাফ কাপ পরিমাণ। এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এখানে কাঁচামরিচ নিয়েছি আমি স্বাদ মতো। আর নিয়েছি নারিকেলের দুধ। আদার পেস্ট নিয়েছি আমি 1 টেবিল চামচ। রসুনের পেস্ট নিয়েছি আমি 1 টেবিল চামচ। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর লবণ নিয়েছি আমি স্বাদ মতো। 1 ইঞ্চি পরিমাণের 2 টুকরো দারচিনি। এখানে সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি 15-20 পিস। আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচটাও নিতে পারেন। এখানে আমি লং নিয়েছি 4-5টি। সবুজ এলাচ নিয়েছি আমি 4টি। আর সবুজ এলাচের মাথাগুলো আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি তেজপাতা 2 টুকরো করে। সব শেষে যেটা নিয়েছি সেটা হলো ঘি। মালাইকারি রান্না করার জন্য আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি, আর এই চিংড়ি মাছেতে আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, কারণ চামচ দিয়ে মাখতে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে আর ভালোভাবে মশলাটাও চিংড়ি মাছের গায়ে লাগবে না। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ। এবার আমরা রান্নার জন্য সরাসরি চলে যাব চুলায়। চিংড়ি মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দিয়ে দেওয়ার পর অপেক্ষা করব তেলটা সামান্য একটু গরম হয়ে আসার জন্য। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমার প্যানটা ছোট, সবগুলো চিংড়ি মাছ আমি একসাথে দেব না। আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছিলাম, এর থেকে আমি 3 পিস করে আলাদা আলাদা করে ভেজে নেব। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো উঠিয়ে আমি বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলটার সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে বাকি রান্নাটা করে নেব। তেলটা সামান্য গরম হয়ে আসার পর এবার এতে দিয়ে দিব আমি গোটা মশলাগুলো। আর গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর প্রায় 20 সেকেন্ডের মতো মশলাগুলোকে একটু ভেজে নেব। এতে করে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। গোটা মশলাগুলো 20 সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব আমি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজগুলো। আর এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজের পেস্টটাকে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়ার পর 1-1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ আদার পেস্ট। আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি 3 থেকে 4 মিনিট। আর এই 3-4 মিনিটে এতে কোনো রকম পানি দিতে হবে না, তেলেতেই মশলাটা ভালোভাবে ভেজে নেব। বাটা মশলাগুলো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব আমি শুকনো যে মশলাগুলো আছে সেটা। আর শুকনো মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণের নারিকেলের দুধ। এতে করে কিন্তু মশলাটা পুড়েও যাবে না আর মালাইকারির কালারটাও নষ্ট হয়ে যাবে না। আপনারা চাইলে কিন্তু এখানে নারিকেলের দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। নারিকেলের দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। একটা জিনিস খেয়াল রাখবেন, মালাইকারির মশলাটা যতটা কষানো হবে মালাইকারির টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে।
আর এখানে পানি না দেয় ভালো। পুরো রান্নাটা যদি দুধে করা হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তাই চেষ্টা করবেন নারিকেলের দুধ অথবা গরুর দুধ, তা না হলে লিকুইড দুধ ব্যবহার করার জন্য। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। আর এই 3-4 মিনিটে কিন্তু এখানে কোনো রকম পানি দিতে হবে না। চিংড়ি মাছ থেকে যেরকম হালকা একটু পানি উঠবে সেই পানি দিয়েই কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাছগুলোও ভালোভাবে কষানো হয়ে যাবে। 3-4 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব নারিকেলের দুধ। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়েছি। দুধটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে যে আপনারা মালাইকারি গ্রেভিটা কীরকম চাচ্ছেন। দুধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। চুলাটাকে মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মালাইকারির ঘনত্বটা কীরকম হয়েছে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের মালাইকারির ঘনত্বটা কীরকম হয়েছে। এবার এতে দিয়ে দেব আমি কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচে একটু কিন্তু ফালি করে দিয়েছি, এতে করে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে আসবে আর জালটাও তরকারিতে পাওয়া যাবে। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ চিনি। চিনিটা দেওয়াতে কিন্তু মালাইকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। চিনিটা দিয়ে দেওয়ার পর এর সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমাদের মালাইকারি গ্রেভিটা কীরকম হয়েছে। আমি এই অবস্থাতেই চুলাটা অফ করে দেব। এর চাইতে বেশি জাল করতে গেলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই শুকিয়ে যাবে। সবশেষে এর সাথে দিয়ে দেব আমি ঘি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা পুরো তরকারিতে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। আর আমি এই অবস্থায় কিন্তু তরকারিটা চুলার উপরে রেখে দেব। যেহেতু আমি ইলেকট্রিক চুলাতে রান্নাটা করতেছি তাই চুলাটা অফ করে নেওয়ার পরও কিন্তু তাপটা অবশ্যই থেকে যায়। আর তাপটা থেকে যাওয়ার জন্য কিন্তু আমাদের মালাইকারি গ্রেভিটা আরও অনেকটাই শুকিয়ে যাবে। আর এই 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মালাইকারির গ্রেভিটা কীরকম হয়েছে আর আমাদের মালাইকারিটা কীরকম হয়েছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কীরকম হয়েছে। সাদা ভাত অথবা পোলাওর সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় ট্রাই করার পর আপনাদের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।